আত্মসাৎ করে ফেলাইছে। না, এটা এরা আজীবন ধরে এটা হিজড়াদের পেশা, এটা কোনো চাঁদাবাজি না। হ্যাঁ, এরা হিজড়াদের পেশা। আপনার কাছে চাঁদা চাইছি? হ্যাঁ, কেন বলতেছেন বারবার আপনার কথাটা কেন? এই রিপোর্ট বানানোর জন্য আপনি মন গড়া কথা বললে হবে? তাহলে তো মনে হচ্ছে আপনি রিপোর্ট বানানোর জন্য আপনি মন গড়া কথা বলতেছেন। আপনি কথা তো আপনি বলতেছেন, একটা অভিযোগ তো নাই, কথাগুলো আপনি বলতেছেন। আমরা প্রশ্ন করতেই পারি, তা আপনারা প্রশ্ন তো ওভাবে করতেছেন না। এটা কি প্রশ্ন ধরন হইলো? এটা তো আপনারা তো আমার উপর চাপা দিতেছেন। আপনাদের তাহলে হবে? আপনাদের কথা চাপা দিলে হবে না। কেন 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 বাধ্য কেন সেটা বলতে হবে? অবশ্যই বলতে হবে না। আপনার কাছে আমি যাইনি, তাহলে আপনার কাছে তো যা জোর জুলুম করে উল্লেখটা কেন করতেছেন বারবার? হ্যাঁ, আপনি চাঁদাবাজি উল্লেখটা কেন করতেছেন? জোর করে টাকা নিচ্ছেন, না অসম্ভব কথা, অসম্ভব। আপনি বললে তো হবে না, আপনি বললে তো হবে না। আপনার কাছে আমি জোর করে নিচ্ছি এটা আপনি বললে তো হবে না। আপনি বললে হবে? আপনি বললে হবে না তো। এখানে যারা আছে তাদেরকে বলতে হবে, তাদেরকে তাহলে আমার সামনে আনতে হবে। কাছ থেকে আমি জোর করে নিচ্ছি সেটা আমাকে দেখাতে হবে। না, এটা কোনো হয়রানি না। আমি কি তাদের সামনে যা খারাপ কথা বলতেছি, না তাদের সাথে যা নোংরামি করতেছি, এরকম কিছুই তো না। হ্যাঁ, এটা তো হিজড়াদের পেশা, টাকা চাচ্ছি কেন? মানে সিঙ্গেল কাউকে ধরছেন না? না, এখানে তো সিঙ্গেল কাউকে ধরছি না। যারা প্রেম করতেছে আমরা তাদের কাছ থেকেই নিই। আর যাদের কাছ থেকে নেই, এই প্রশ্নের উত্তর আমি তাদেরকে দেবো, আপনাদেরকে দিতে আমি বাধ্য নই। না, এটা তো সবাই, এটা তো জোর করে না, এটা ভালোবাসে নিচ্ছে আমি তাদের কাছ থেকে। কোনো অভিযোগই যদি কোনো অভিযোগ তো আমার আসে, তখন আপনার কোনো অভিযোগ তো নেই। তা আপনারা মন করা চাপা দিতেছেন না আমার উপরে। ঢাকা মেডিকেলের সামনে 4 দোকানে দিয়েছিলাম, সবার দোকান চললে আমার দোকান চলে না, তো লাভ কি? আমাদের হাতে সব বাংলাদেশের মানুষের সবার চিন্তাধারা এক না, সবার মেন্টালিটি এক না। আমি তো বললাম যার যার যোগ্যতা অনুযায়ী, আমার যোগ্যতা কতটুকু সেটা দেখতে হবে। আমার যোগ্যতা অনুযায়ী তো আমার একটা কাজ দেবে নাকি? আমার তো লেখাপড়ার যোগ্যতা নাই, তো আমাকে সরকার চাকরি দিয়ে দিব 1200 টাকা। 10 টাকা করে নিতে গেলে 1200 টাকা হইতে কতগুলো লোক দরকার আগে সেটা দিতে। আচ্ছা, এই টাকাগুলো আপনি একাই পান নাকি আপনার যে সংগঠন, আপনাদের যেই যারা আছে সবাই মিলিতভাবে পায়? না, এটা এখান থেকে দেখা গেছে যে মূলত দেখা গেছে যে তোমাদের বাবা মার বয়স হলে তোমরা খাওয়াইবা, যেরকম আমাদের মতো যারা আছে তাদের বয়স হলে তারা ফেলে দিতে পারবো না। তো তারা যারা ঘরে পড়ে আছে তাদেরকে আমাদেরকে দেখতে হয়। যেরকম আমার যখন বয়স হয়ে যাবে তখন তো আমার তার ফ্যামিলি নেবে না। যে গুরুমা নাকি? হ্যাঁ, মানে গুরুমা আছে বা দেখা গেছে যে আমরা আছি যারা বয়স হয়েছে তাদেরকে আমাদের দেখতে হয়, এরকম। এরা সবাই, কেউ আছে মগবাজার, কেউ আছে হাতিপুর, কেউ আছে নাজিমুদ্দিন রোড, বিভিন্ন জায়গায়। এখন তো ছিল সেখানে দুর্নীতি। আমাদের যে সংগঠন ছিল গুলিস্তানে, সেখানেও দুর্নীতি, সে কিন্তু এখন জেলে। এটা সেটা দিতে হয়। দেখা গেছে আমি সারাদিনে কত 300-400 আমার থাকে। যারা বয়স্ক তাদের একটা, যাদের বয়স্ক যারা ঘরে পড়ে আছে তাদের একটা ভাগ দিতে হয়। জাস্ট আমাদের ভবিষ্যৎ বলতে কিছু নাই ধরতে গেলে। তো আমরা যারা আছে এদেরকে খাওয়াইতে হয়, বাস এটা। তো পরের প্রজন্ম আমাদেরকে খাওয়াবে, এটাই। যেরকম বাপ মা সন্তান বাপ মাকে খাওয়ায়, আমরা তেমন খাওয়াই। হ্যাঁ, এটা আমাদের খাওয়াতে হয়। এটার কোনো সংগঠনের কোনো নাম নাই এখন। এখন আর কোনো সংগঠনই নেই। সে তো জেলেই, যে সংগঠনের মাথায় বসেছিল সে তো জেলে।